ডিয়ার স্টুডেন্ট, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। তো টেন্স কাকে বলে এটা আপনারা সবাই জানেন যে ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কেই টেন্স বলে। আমরা বইয়ে যে ভাষাগুলো আছে সেই ভাষাগুলো নিয়ে আমরা আলোচনা করব না। আজ আমরা এলোমেলোভাবে ইংলিশ শিখতে চাই। আমরা ইংলিশ ঠিক শিখব, সব ধারা সমস্ত রুলসগুলো ঠিক থাকবে, কিন্তু আমরা এলোমেলোভাবে ইংলিশ শিখব। তো তার জন্য আমরা শুরুতেই আমরা যেটা শুরু করব, আমরা শুরুতেই বলে নিচ্ছি যে আমরা বইয়ের ভাষা ইংরেজি শিখব না, আমরা আমাদের মতো করে আমরা ইংরেজি শিখব। তো চলুন আমরা দেরি না করে আমরা আজকের পাঠটা শুরু করি। তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা ওয়ার্ড লিখছি, আই অ্যাম এ স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট। আই অ্যাম এ স্টুডেন্ট। ডিয়ার স্টুডেন্ট, আমি বোঝার সুবিধার্থে একটু বড় করে দিচ্ছি, আপনারা একটু লক্ষ্য করবেন। দেখুন, আমি একটু বোঝার সুবিধার্থে আমি আপনাদের একটু বড় করে দিচ্ছি, বিষয়টা আপনারা ভালো করে লক্ষ্য করুন। আমি একটু কালার করে দিই, আচ্ছা, একটু বোল্ড করে দিলাম। আচ্ছা, এই আপনারা দেখেন যে এখানে আই অ্যাম এ স্টুডেন্ট যে রুলসটা আছে এটা আপনারা একটু দেখেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এখানে এই যে এই আইটা হচ্ছে আমাদের সাবজেক্ট, আর এই যে এমটা হচ্ছে আমাদের ভার্ব। আমি আপনাদেরকে আরও সহজভাবে বোঝাচ্ছি যে যদি কোনো সেন্টেন্সে এম, ইজ, আর থাকে, সাবজেক্টের পরে যদি এম, ইজ, আর থাকে, তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। শুধু মনে করেন এই যে আপনার আমি আর একটু ভালো করে বোঝাচ্ছি। ধরুন এখানে এম কমা ইজ কমা আর, সরি ইসটা হয়ে গেছে, আচ্ছা, ইজ এম, ইজ, আর। আপনারা ভালো করে লক্ষ্য করুন যে এম, ইজ, আর যদি কোনো সেন্টেন্সের মধ্যে আপনার এম, ইজ, আর থাকে, যদি কোনো সেন্টেন্সের মধ্যে এম অথবা ইজ অথবা আর, মূলত এই যে আই সাবজেক্টটা, এই যে এই আয়ের পরে যদি এই তিনটি ওয়ার্ডের একটি ওয়ার্ড থাকে, তাহলে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আপনারা একটু লক্ষ্য করেন ভালো করে। যদি মনে করেন এই আয়ের পরে যদি অথবা এখান থেকে ইজ অথবা আর যে কোনো একটা থাকে, তাহলে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি আপনাকে বলে টেন্সটা কোন টেন্স, তাহলে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন ধরুন এখানে আমি এই ইটা কেটে আমি এখানে দেখলাম হি, এখানে দিলাম আমি এই তিনটির মধ্যে থেকে। এখন হির সাথে তো আর এম হবে না, এখন হির সাথে কখনো এম হয় না। হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে এখানে থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব একটা দিতে হবে, সেটা হচ্ছে ইজ দিতে হবে। তাহলে এখানে আমাকে দিতে হবে, আগে দিয়েছিলাম আমি আইর সাথে এম, এখন দেবো আমি ইজ। ডিয়ার স্টুডেন্ট, লক্ষ্য করুন, ইজ, তাহলে হি ইজ স্টুডেন্ট। তাহলে এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দেখেন আমি এই তিনটার মধ্যে থেকে আমি এই ইজটা ব্যবহার করেছি, তাহলে এটা নিঃসন্দেহে বলা যায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি আপনারা এই ধরনের সেন্টেন্স পেলে আপনারা নিঃসন্দেহে বুঝতে পারবেন যে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো বেশি আর বলবো না, আজকের ক্লাস এ পর্যন্তই। যদি আপনাদের ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন এবং আমার চ্যানেলের প্রতিটি ভিডিও আপনারা লক্ষ্য করবেন। হেরিডাস্ট পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগত।